ডিমের রেসিপি এবং সোয়াবিনের রেসিপি তো অনেক খেয়েছেন, কিন্তু ডিম ও সোয়াবিন একসঙ্গে বানিয়ে খেয়েছেন কি কখনো? পরিবারের রান্নাবান্না চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে ডিম ও সোয়াবিনের একটা নতুন রেসিপি বানালাম। কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আমি কিছুটা সোয়াবিন ভিজিয়ে রেখেছিলাম, ওটা ভালো করে ধুয়ে নিংড়ে নিয়ে পেস্ট করে নিয়েছি। এর সঙ্গে পেস্ট করার পর গন্ধরাজ লেবুর পাতা এবং কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে আবার ভালো করে পেস্ট করে নিয়েছি। এরপর ডিম এবং সোয়াবিন মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নুন দিয়েছি। দেওয়ার পর কড়াইতে জল দিয়ে একটা টিফিন বক্সের মধ্যে দিয়ে আমি ভাপিয়ে নিয়েছি। এরপর ভাপাতে দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম চাপা দিয়ে। অন্যদিকে একটা কড়াইতে তেল দিয়ে গোটা গরম মশলা দিয়েছি, লবঙ্গ, এলাচ, দারুচিনি, শুকনো লঙ্কা দেওয়ার পর রসুন বাটা দিয়েছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ আদার পেস্টটা দিয়েছি। দেওয়ার পরে সামান্য পরিমাণে নুন দিয়ে নাড়াচাড়া করতে থাকলাম। এরপর ওতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে একটু মশলা জলটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নেওয়ার পরে কিছুক্ষণের জন্য অল্প আঁচে রেখে দিয়েছি। যে ভাপানো সোয়াবিন ডিমটা ছিল সেগুলো টিফিন বক্স থেকে বের করে ওগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি। নেওয়ার পর একটা তাওয়াতে হালকা করে ভেজে নেব তেল দিয়ে, সাদা তেল দিয়ে। ভেজে নেওয়ার পরে যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে একটা কারি বানিয়ে নেব। রুটি বা পরোটার সঙ্গে পরিবেশন করতে পারেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ও হ্যাঁ, বাড়িতে একবার অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন। কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা দেখছিলেন পরিবারের রান্নাবান্না চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।